All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে আছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন নার্সারিতে আছি। আমি কিন্তু আছি বিকাশ নার্সারিতে। আর বিকাশ নার্সারি মানেই কিন্তু লেবুর সাম্রাজ্য। এমনই একটি লেবুর ভ্যারাইটির সামনে আমি বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কি হারে এই ডিসেম্বর মাসে এই বিকাশ নার্সারিতে কিন্তু লেবুর ফলন এসছে। তো আমি এই যে ভ্যারাইটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি, যেটির জন্য কিন্তু বিকাশ নার্সারি আজকের এত জনপ্রিয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু লেবুর ভ্যারাইটি, সঙ্গে এই নার্সারির কর্ণধার বিকাশ দা সঙ্গেও আমরা কিন্তু পরিচয় করব, কারণ বিকাশ দার জনপ্রিয়তা কিন্তু আজকে কিন্তু আর বলার অপেক্ষাই রাখে না। তো গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য এই বিকাশ নার্সারির তরফ থেকে বিভিন্ন লেবুর ভ্যারাইটি আমরা দেখাবো। প্রত্যেকটা ফলন কীরকম হয়েছে, কোন ভ্যারাইটিতে কীরকম ফলন এসছে, তো সব কিছুই থাকবে। সঙ্গে থাকবে কিন্তু এই যে ভ্যারাইটিসগুলো দেখাবো তার মধ্যে কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ কিন্তু আমরা করব। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা বিষয়ে তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা বিকাশদার সাথে কথা বলবো এবং বিকাশদার থেকে জেনে নেব যে এই বিকাশ নার্সারিতে বর্তমানে কি কি ভ্যারাইটির ফলন কিভাবে এসেছে। তো চলুন দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের এই যে বিশেষ প্রতিবেদন সাইট্রাসের ওপর আমরা আজকে তৈরি করছি আপনাদের জন্য। চলুন আমার সাথে বিকাশদার সাথে আমরা আলাপ করে যে পেয়ে গেছি বিকাশ নার্সারির কর্ণধার বিকাশদা। প্রত্যেকেই জানেন। প্রথমে বিকাশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। বিকাশদা, আপনি আজকের যে প্রতিবেদন আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরবো, তো তার সম্পর্কে দু চার কথা একটু বলুন। না, এটা তো ধরুন আমার নার্সারিতে আপনারা এসেছেন সকাল সকাল একেবারে। আজকে কত তারিখ দাদা সেটা বলা দরকার। আজকে হচ্ছে সম্ভবত 18 তারিখ। হ্যাঁ, 18 তারিখ। এটা হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ। তার মানে বছরের শেষের দিকেই একেবারে সকলকে সুপ্রভাত জানাই। আর গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত দর্শককে আমি আমার প্রণাম জানাই। আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় নার্সারি বিকাশ নার্সারি। আর এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই সমস্ত ধরনের ভ্যারাইটি দেওয়া হয়। আর সেটা তো আপনারা অতীতেও জানেন, আজও জানেন, আজকেও আবার নতুন করে আজকে দাদা বললেন যে খেয়ে মোটামুটি ব্রিক্স দেখিয়ে একদম ভিডিওটা করা হবে, তাই একটু সকাল সকাল শুরু করা হলো। একদমই। চলুন তাহলে দেখা যাক। একদম। এবং তার সাথে আমাদের সাথে আজকে রয়েছে ডক্টর মিহির ঘোষ। প্রত্যেকেই জানেন যে এই মিহির ঘোষ সম্পর্কে তো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের সাথে রয়েছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের নার্সারিম্যান কোঅর্ডিনেটর নারায়ণ দাস, সঙ্গে রয়েছে আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন অরিজিৎ। তো প্রত্যেককেই আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন আমরা এক এক করে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, বিকাশদার থেকে আমরা দেখতে থাকি সম্পর্কে যদি আচ্ছা। বলি, এই যে সর্বপ্রথম এত ফল হয়ে রয়েছে, এটা হচ্ছে আপনার গোল্ডেন মোসাম্বি, বিখ্যাত একটি বিখ্যাত একটি ভ্যারাইটি। আমরা আজকে সেটা টেস্ট করিয়েও দেখাবো। আপনারা রয়েছেন, উপস্থিত রয়েছেন যারা সকলে, একদম। আর অন্যান্য ভ্যারাইটির সাথেও আমরা পরিচিত হব। চলুন। তো আপনার এটা রয়েছে গোল্ডেন মোসাম্বি, আপনার পেছনে রয়েছে কিন্তু সুপার সুইট। আচ্ছা, এইটাই হচ্ছে এবছরের নতুন নতুন। এটা গত বছরও ছিল, কিন্তু আমরা এর চারা সেইভাবে হাইলি প্রোডাক্ট করতে পারিনি। একটা গাছ তো যা করি টুকটাক ও নিয়ে চলে যায় মানে। আচ্ছা, এই যে ভ্যারাইটি মূলত এটা তো আমি এই বছরে প্রথম দেখলাম এই আপনার এখানে। এর আগে আমি অতটা খেয়াল করিনি। তো এই প্রজাতিটা কোথাকার প্রজাতি অ্যাকচুয়ালি? এটা মূলত নাসিকেরই, কিন্তু এটা খুব একটা প্রচলন নেই। কিন্তু এই ভ্যারাইটিটা দারুণ, আপনারা এখন ব্রিক্সেই দেখতে পাবেন। আচ্ছা, এই ভ্যারাইটিটা কি আদৌ এই বাংলায় করা সম্ভব? হ্যাঁ, বাংলাতেই তো হয়ে রয়েছে। তো এটা আমার নার্সারিতে যেহেতু হয়েছে, আশা করছি সব জায়গায় হবে। একদম। আর বর্তমানে কি এর চারা বন্ধুরা পাবে? পাবে, খুবই কম। কেউ যদি বলে যে 100 নেব, তাহলে আর দিতে পারবো না, কারণ একটা গাছ, তার থেকে চোখ কলম করে কিছু করা হয়। আচ্ছা। আর হয়তো সামনে বছর থেকে বেশি নিলে পাওয়া যাবে। যারা চাষবাস করবে তাদের জন্য এখনো চারা দেওয়া যাবে না। তাহলে একটি কি
কেটে দেখবে। অবশ্যই। তো আপনি এই ভ্যারাইটিটা আমাদেরকে আজকে টেস্ট করেও দেখাবেন এবং এর ব্রিক্স কোট বর্তমানে এই ডিসেম্বর মাসে এই ভ্যারাইটির ওপর কি আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, প্রচুর কিন্তু ফল হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে, মানে হ্যাঁ। একদম হলুদ হয়ে গেছে। আচ্ছা, এটা প্রথমে বলুন, এই ভ্যারাইটিটা কি এই টাইমে ম্যাচিওর হয়েছে? হ্যাঁ শিওর, এবারে কালার হয়ে গেছে তো। একদম মানে ফুল কালার এসে হ্যাঁ। গেছে, মানে ম্যাচিওর হয়েছে হ্যাঁ দারুণ কালার এসছে। আমি এটা ছিঁড়ে নেব। একদম। এবার আপনি ছিড়ুন এবং এটা আমরা সকলে খেয়ে দেখব এবং এর টেস্ট রিভিউ আমরা এর আজকে কালারটা দেব। দেখুন এবং সাইজটা দেখুন, খুব সুন্দর। এবং মোলাম কত। আচ্ছা বিকাশ দারুণ। একটু এদিকে আসুন। এই যে দেখুন, এর সুন্দর একটা সাইজ, এর গেট আপটাই আলাদা। একদম। মানে ভ্যারাইটিটা কিন্তু জুসি হবে এটা বোঝা যাচ্ছে। দেখুন মুখের দিকে এবং পেছন দিকে একেবারে শিওর রস। একদম বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু খুব একটা জুসি ভ্যারাইটি। খোসাটাও পাতলা। হ্যাঁ কোষে পাতলা এটা। দাদা একটু ধরবে? একদম। এই হচ্ছে, নাম কি বললেন ভ্যারাইটির? সুপার সুইট। সুপার সুইট, মানে নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে মিষ্টি খুব ভালোই হবে। তো এটার আমরা ব্রিক্স দেখাবো। দাদা নাও। তো সকলে এক এক করে খাও। প্রথমে নারায়ণ খাও। একদম মধুর মতো মিষ্টি, অসাধারণ। ডাক্তারবাবু আপনিও খান। অরিজিৎ তুমিও খাও। সকালবেলা আমি যেটা ভেবেছিলাম এত অসাধারণ মিষ্টি। এটা যদি একটু রোদ গায়ে লাগে একদম। ও আর লেবুর আরো কিন্তু বেশি লাগে। মিষ্টতা বৃদ্ধি হয় যত ঠান্ডা পড়বে। আর হ্যাঁ বেলা হলে, বেলা হতে হবে। বেলা আর তাছাড়া- সকালবেলা একটু, কিন্তু এর যা মিষ্টতা, হ্যাঁ সুগার হয়ে যাবে। কি বলবেন? একদম আমি বলছি এর মিষ্টতা যা, হুম। মানে কি বলবো, আগামী দিনে কমার্শিয়াল ভাবে, মানে এর এটা জনপ্রিয়তা commercial চাষ করা আসবেই, যাবে। আসবেই। আচ্ছা, এই এবং- ভ্যারাইটিটা কিন্তু চারা রয়েছে, কিন্তু কেউ পাইকারি হারে চাইবেন না, কারণ খুব সীমিত সংখ্যক চারা রয়েছে, পাইকারি এখন দেওয়া যাবে। দেওয়া যাবে না। আপাতত যারা করতে চাইছেন বা খুচরো নিতে চাইছেন তারা পাবেন। রেডি আছে চারা রেডি তো? হ্যাঁ কয়েকটা রেডি আছে। কয়েকটা রেডি আছে। এর পাতগুলো এত সব, সব একেবারে দেখুন কিছু কিছুই নেই। হ্যাঁ, এবং কিছু এই থাকছে। ধরনের চারা কিন্তু আপনারা বিকাশ নার্সারি থেকে এসেও সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে পাবেন। হ্যাঁ অনলাইনে পাচ্ছে, কিন্তু একটু অপেক্ষা করে নিতে হবে। একদম। কারণ তো আমি যারা- খুব বিজি থাকি, ঠিক। ফলে সময় দিলে তখনই যোগাযোগ করব। একদম, যারা অনলাইনে নেবেন তাদের জন্য বলবো একটু সময় অপেক্ষা করে হাতে সময় নিয়েই কিন্তু অর্ডার করবেন। অর্ডার করেই সঙ্গে সঙ্গে চাইবেন না, কারণ এই ধরনের চারা দিতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা একটু অপেক্ষা হ্যাঁ, করবেন। আপনি একটু মুখে দিন, এবার- তারপরে এটা পরীক্ষা করবেন। দারুণ না? এর মধ্যে কি দারুণ, চিনি দারুণ। দিয়ে রেখেছিলেন? হ্যাঁ কেসটাই এরকম। না এটাই অসম্ভব। তার দুর্দান্ত, মানে একটা ভ্যারাইটি আমরা খেলাম সুপার সুইট, আমরা প্রত্যেকে কিন্তু খেলাম, খেয়ে তার মিষ্টতা কিরকম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি এই সুপার সুইট ভ্যারাইটির ব্রিক্স গোট এই ডিসেম্বর মাসের আজকে দাঁড়িয়ে কত আসছে সেটাও সঙ্গে আমরা সঙ্গে শেয়ার করব। চলুন, এই আমি দিলাম। ফোরটিন, অসম্ভব মিষ্টি। 14, মানে আরো কি মিষ্টতা বাড়বে? আপনার গুড না আর কি বাড়বে, এখন তো পুরো রেডি। মানে 14 মানে তো একদম একদম 14 মানে দারুণ মিষ্টি আমি বললাম 14 একদম। শীতের গুড়, এক পয়েন্ট হয়তো মানে শীতের গুঁড়ো এই ভ্যারাইটির কাছে হার মানবে। অবশ্যই করুন, মানে করতেই হবে এই ভ্যারাইটি সুপার সুইট। এই প্রতিবেদন যাওয়ার পর কিন্তু আমরা জানি যে বিকাশদার কাছে কিন্তু প্রচুর ফোন আসবে এই ভ্যারাইটি সম্পর্কে। তো কেউ হুড়োপাটি করবেন না, ধীরে সুস্থে এই ভ্যারাইটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। সুপার সুইট পরীক্ষা করলাম। এবার এখানে রয়েছে গোল্ডেন মোসাম্বির একটি গাছ, অসাধারণ একটা হ্যাঁ। জাত। অসাধারণ জাত, কিন্তু এই গাছের অনেক ফল ছেঁড়া হয়ে গেছে। আমরা কিন্তু মূলত ফল বেশি বেশি দেখানোর জন্য এই ভিডিও করছি না, এই ভিডিও করছি টেস্টের জন্য। টেস্টের জন্য এবং এবং আমরা পরীক্ষা করে দেখাচ্ছি যে যে এই ভ্যারাইটিটা কতটা মিষ্টি হ্যাঁ, এবং কতটা করা মিষ্টি। যেতে পারে কিনা আগামী দিনে, সেই আর কি। সেটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন, অথবা কেউ যদি মনে করেন কমার্শিয়াল চাষ হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে। তো তো আমরা একটা ছিঁড়ে নেবো এখান একদম। থেকে। তো আপনি একটা ছিড়ুন প্রথমে। এর চারা কিন্তু বর্তমানে আগেই বলছি রেডি রয়েছে, তারপরেও কিন্তু- গোল্ডেন মোসাম্বির হিউজ চারা রয়েছে, এবং গোল্ডেন মোসাম্বির দেখুন এটা কিন্তু বেশ বড় সাইজের এবং সুন্দর কালার।
মানে ফুল ম্যাচিওরড। সাইজ তো অসাধারণ সাইজ। দেখুন জুসি। আর সামনের দিকে বোটার দিকে আগে শুকোয়, হ্যাঁ। কোনো যদি শুকনো হুম। প্রবণতা থাকে হুম, হুম। সেদিক ঠিক মানে পেছন দিক আর কোনো একদম কথাই নিশ্চিত। থাকবে না। হ্যাঁ, দানাও কম। হুম। দানা কম। যদিও এই গোল্ডেন মুসাম্বির রিভিউ আমরা আগেও করেছি, তো ভালো। আরও একবার বহু দর্শকদের অনুরোধে এই গোল্ডেন মুসাম্বির রিভিউ আমরা করছি। এর ব্রিক্স কত সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেকে আমরা এটা খাবো, খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীরকম এর ভ্যারাইটির। দাদা টেস্ট করো। এবার করবো। ডাক্তারবাবুকে বলবো প্রথমে আপনি হ্যাঁ। টেস্ট করুন। কেউ তো দারুণ, হুম। বলার অপেক্ষা রাখে। একদম সত্যি দাদা, এই কথা- নারায়ণ খেয়ে বলো। একদম কিছু বলার না, কি কেউ বলবো। কারোর থেকে ছোট না। হ্যাঁ। আচ্ছা আপনি এবার এর আগে যে টেস্ট এবার করালেন, 14 হয়ে যায়। হুম, একদম হ্যাঁ। অরিজিৎ বলো। আরে মুখে দিলি একদম তাকে করা যেত না। একদম একদম মানে বলার মতো একদম কেউ কাউকে পরাজিত করতে পারে না, না না দুইজনই টক করে একদম। এবার আমি এটা খাবো, একদম একদম তাই না? একদম। সমসম মিষ্টি। এবং পাল্প গুলো এত সফট। এবার হুম। এটা কিন্তু দেখতে হবে এর সিডস এর পরিমাণ কিন্তু প্রায় নেই বললেই চলে, খুবই কম। চারটে সফট, একবারে সফট। কতগুলো একদম। বৈশিষ্ট্য এই গোল্ডেন মুসাম্বির রয়েছে, যেরকম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এর সিডস এর পরিমাণ কম, এবং এর খোসাও কিন্তু খুব পাতলা, পাতলা এবং মসৃণ। খুব মসৃণ, সহজে এটা উঠে আসবে। এবার এর ব্রিক্স কত সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই ব্রিক্স মিটার ব্রিক্স কত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভ্যারাইটির নাম হচ্ছে গোল্ডেন মুসাম্বি। তেরো, 13.5 ফাইভ। এই তো বললাম। মানে অলমোস্ট 40, একদম, কেউ একদম, কারোর একদম। কাছাকাছি। খুব কাছাকাছি, খুব একদম কাছাকাছি। সমানে সমানে এটা- কিন্তু এই ভ্যারাইটি এটা তো আপনাদের পারিনি, সঙ্গে এটা ছয় হবে না। আমরা দেখালাম। এর ব্রিক্স কিন্তু 13.5 এলো এই মুহূর্ত, এটা ফুল ম্যাচিওর, এবং এরপরে কিন্তু মিষ্টির পরিমাণ আর বাড়তে পারে, আর বাড়ার দরকারও নেই, এই তো একদম। যথেষ্ট যথেষ্ট। যথেষ্ট। তো আপনারা অনায়াসে ছাদ বাগানে করতে পারেন, অথবা কেউ কমার্শিয়াল চাষ করলে পারবেন। কমার্শিয়াল তো অলরেডি শুরু হয়ে গেছে আমার এখানে, ফল ধরিয়ে বিক্রি হয়ে গেছে, মানে একদম। চাষিরা বিক্রি করেছে। মানে অনেক ফার্মার যারা আছেন এই ভ্যারাইটি তারা কিন্তু জানেন, এবং তারা অলরেডি কিন্তু কমার্শিয়ালের পথে এই ভ্যারাইটিকে নিয়ে এসছেন। তো আপনারাও করতে পারেন এই গোল্ডেন মুসাম্বি। সমসংখ্যক চারা, হিউজ কালেকশন রেডি রয়েছে অনলাইন এবং অফলাইন, বিকাশ নার্সারি থেকে এসে আপনারা সংগ্রহ সব করতে থেকে পারেন। মজার কথা আমি বলি, বলুন। সব থেকে মজার কথা কমার্শিয়াল ভাবে যদি করে রেখে রেখে বেচতে পারে হ্যাঁ, রেখে বেচতে পারবে, এইটা হচ্ছে এবং ব্যাপার। পয়সাটা পাবে। হ্যাঁ, যেমন মালটা এককালীন বেচে দিতে হবে, হ্যাঁ, যেহেতু সেটা না। কাটল গোল্ড করলে এককালীন বেচতে হবে, হ্যাঁ, কারণ কিন্তু- কাটল গোল্ড এতদিন রস টেনে যায়। একদম আর কিন্তু ওটা মালটার মতোই, তবে মালটার পর পর কাটল গোল্ড উঠবে, তারপর এইগুলো। এইটা হ্যাঁ, আপনি জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত হামেশা রাখতেই পারেন, কিন্তু ফুলের দিক ওই কম হয়। হ্যাঁ হ্যাঁ। আর এটা- বহু দর্শকদের অনুরোধ, বিকাশ দা আপনাকে আমি এই প্রশ্নটা করব, যে এই যে গোল্ডেন মুসাম্বির কথা আপনি বললেন, এই গাছে কতদিন রাখা যেতে পারে? দেখুন, এটা জানুয়ারি ফেব্রুয়ারি অবধিও রাখা যাবে, কিন্তু সেই রাখাটা ঠিক না, আচ্ছা। কারণ আমার গাছে তো আবার ফুল চলে আসবে জানুয়ারিতে। হুম। ফলে এটাকে বিশেষ করে এই ডিসেম্বরের 15-তে পারলে নভেম্বর শেষ ফল শেষ করা দরকার। আচ্ছা। নেক্সট ইয়ারে তার প্রিপারেশন নেওয়ার জন্য তার স্বাস্থ্য তো ঠিক করতে হবে। তাই যদি যারা বাণিজ্যিকভাবে করবে তাকে নভেম্বরে শেষ করা দরকার। মানে হারভেস্ট করে নেবে ফল। এবার কেউ যদি শখ করে রেখে দেয় সেটা আলাদা ব্যাপার। এটা যদি রাখি আমাদের আরো 2 মাস, রাখা- ফেব্রুয়ারি মাস অবধি থাকবে, রসও থাকবে দর্শক হবে না। না, শুকনো। এ শুকনোর কোনো গল্প মানে নেই। আপনি আপনি বলছেন ফুলটা আসবে বলে সেই জন্য হ্যাঁ, হ্যাঁ। দিতে পারলে ভালো হয়। আরেকটা ব্যাপার, অনেকেই গাছ নিচ্ছেন তো আমার থেকে, প্রতিদিনই গাছ যাচ্ছে। এবার ধরুন এই গাছটি আপনার প্রথম বছর আপনার 2টো ফল হল, 2টো ফলের মধ্যে অনেক সময় স্বাদও ভালো নাও আসতে পারে, এবং হয়তো রসেরও শর্টেজ পড়তে পারে, কিন্তু দেখবেন অনেক ফল ধরে গেছে, আপনার রস শুকোবে না এবং স্বাদও দারুণ হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, যে আপনি হয়তো ভাবলেন যে যা ভুলভাল যা চলে আসলো, এটা না, হয়, এটা- এটা অনেক ক্ষেত্রে হয়।
কিন্তু সেটা প্রথম বছর। দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর, তৃতীয় বছর যখন যত ফল ধরবে আপনার স্বাদ আরো বাড়বে। গাছ যত পুরনো হবে লেবু গাছ, তত স্বাদ, মিষ্টতা সব বেড়ে যাবে। একদমই তাই। তো গাছের বয়স যত বাড়বে সেই ভ্যারাইটির কিন্তু ফলন তত বেশি ভালো হবে। কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর আকারের কিন্তু হেরফের খুব হয় না। দুটো তিনটে থাকলে একটু বড় মনে হয়, হুম। কিন্তু যখনই আপনি 10-20-এর লাইনে আসবে তখনই দেখবেন সব আকারগুলো একই রকম। হ্যাঁ 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 এটাই এর প্লাস হ্যাঁ। পয়েন্ট। একদম। তো এবং মিষ্টতা যথেষ্ট ভালো। একদম, তো আপনারা অনায়াসে চোখ বুজে করতে পারেন। গোল্ডেন মুসাম্বি চারা কিন্তু রেডি রয়েছে, আপনারা অনলাইনেও নিতে পারেন এবং নার্সারিতে এসেও সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা আরো কিছু ভ্যারাইটি দেখি। আমরা এবার দেখব উইন্টার কিং। উইন্টার কিং শুনছি, আমি তো বহু দিন থেকে আপনার সঙ্গে জানি বা আপনার কাছে আমরা আসি। তো উইন্টার যেটা বললেন এটা কিন্তু আমি আগের বছরে পাইনি। আগের বছর ছিল, আমরা ভিডিওই করি। আচ্ছা, প্রচুর ফল ধরেছিল, আমি সেই গাছ থেকে ফলের দোকানে নিয়ে বিক্রিও করেছি। বাহ। কিন্তু আমি ভিডিও করি। আচ্ছা আচ্ছা, চলুন আজকে এই ভ্যারাইটিটাও আমরা দেখব। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে উইন্টার কিং নামে খ্যাত। মানে জমিতে করা। হ্যাঁ, মাটিতে এ কারণেই পরীক্ষা সফল হয় মাটিতেই। যে কোনো রকমের ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটি। কারণ যদি চাষিরা চাষ করে সেটা তো ক্ষেত খামারেই করবে। হুম। ফলে মাটিতেই পরীক্ষা করে দেখতে হবে যে এটা কতটা ফল দেয়, কি মিষ্টি বা রস শুকোয় কিনা। এই তিনটে ব্যাপার একেবারে 100% নজর দিতে হবে, নয় সে তো বাণিজ্যিক হবে না। তাই বাণিজ্যিক ভ্যারাইটি হিসেবে এটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। 100% শিওর এটা, যেমনি ফলের কালার এবং মিষ্টতা এবং ফিটনেস সবকিছু এতে সুন্দর রয়েছে। যদিও গাছটিতে আমি সারা বছরে একবার 7 দিন কোনো খাবার দিই। যদি খাবার দিতাম এই গাছটি আরো স্বাস্থ্য ভালো থাকতো। যদিও আমরা এই গাছ থেকে অনেক ডাল কেটেছি, গাছটাকে অত জৌলুস দেখবেন না। এখন আবার নতুন শাখা বেরোবে, 1 মাসের মধ্যে শাখা বেরোবে, তাই এই ফল ছিঁড়ে নেওয়া দরকার। কিন্তু আমরা চাষিরা আসলে এখান থেকে টেস্ট করাই এবং কোনো ভিডিও করছি, তো তার জন্য কিন্তু ফল কিছুটা রয়েছে। একে যদি আমি আরো 1 মাস রাখি তবুও রস থাকবে। তো এই ভ্যারাইটিটা উইন্টার কিং, যার ফিটনেস আপনারা দেখছেন। আমরা একটি পেড়ে দেখবো এর মিষ্টতা কেমন। আপাতত দেখে মনে হচ্ছে এটা কিন্তু অধিক ফলনশীল। অধিক ফলনশীল। এবং এই যে গাছটির কাছে আমরা দাঁড়িয়ে আছি, এটার বয়স কত? এটা 4 বছরের। 4 বছরে এই পরিমাণ ফল এসছে। হ্যাঁ, তো এইটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই জাতটি কিন্তু অধিক ফলনশীল একটি জাত। অবশ্যই। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার এর টেস্ট কিরকম, এর ওজন কিরকম, সেটাও আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বিকাশ দাকে বলবো প্রথমে এটা কাটার জন্য। তবে এর অনেকটাই পরিবর্তন আনা যাবে খাবার দাবার দিলে। কিন্তু আমি তো কেবল কিছু খাবার দিলাম, এটা তো ওই কয়দিন আগে, হয়তো বা 10 দিন আগে দিলাম, কিন্তু সারা বছরে আর খাবার দিইনি। যাই হোক, পরীক্ষা তো সেভাবেই করতে হয়, মাটিতেই করতে হয়। অযত্নেও গাছটিতে যা ফল এসেছিল অন্তত 400, আমরা কিন্তু অলরেডি এখান থেকে 150 মতন ফল ছেঁড়া হয়েছে, হারভেস্ট করে নিয়েছে। হ্যাঁ। তো খুশি আসছে। নতুন কুশি আমরা ডাল কেটেছি, তো এই যে আর সেই যে শুরু হয়ে গেছে। এটা কি করে পারবো, একটা উপর থেকে পারলে ভালো হয়। দাদা এইটা দেখবেন তো। হ্যাঁ, একটুখানি ধুয়ে ফেলুন, ওটা ধুলো। অনেকটা সুপার সুইটের মতোই দেখতে, এবং প্লেন এবং সুন্দর গঠন। আর বাজারে কিন্তু একটা আকর্ষণীয় হবে। আকর্ষণীয় এবং অসাধারণ কিন্তু এর কালার। হ্যাঁ, এটার কিন্তু এই যে শিকিটা কিন্তু অত স্পষ্ট না। আর একটা জিনিস, এর একটা মার্জিন হয়, হ্যাঁ, এইটার বৈশিষ্ট্য। এটা Winter King এর একটা মার্জিন থাকবে। আচ্ছা, তো উইন্টার কিং এই ভ্যারাইটির নাম দেখুন, হ্যাঁ, এও জুসি। এও কিন্তু মাটির গাছে হ্যাঁ রস শুকোয়নি মানে এটা 1 নম্বর ভ্যারাইটি, এটাও 1 নম্বর ভ্যারাইটি। তো আপনারা যদি চাষ করেন, উইন্টার কিং এর চারা কিন্তু 1 মাস পরেই এখন তৈরি হয়েছে, ছোট রয়েছে, 1 মাস পরে তার চারা হয়ে যাবে 1 ফুটের। এই চারাগুলো আপনারা পাবেন একদম, যদি কেউ চাষ করেন, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, লালমাটি অঞ্চলে যারা চাষবাস করতে চান তারা কিন্তু লেবুর ভ্যারাইটি করতে পারেন। কারণ এই লালমাটি অঞ্চলে, কাঁকুড়ে মাটি অঞ্চলে লেবুর ফলন ভালো হয় এবং তার মিষ্টতা অনেক হাই হয়ে যায়। তো এক এক করে আমরা এই নিন দাদা, উইন্টার একটা কিং, অরিজিৎ কে বলো প্রথমে একটা নাও, নারায়ণ একটা নাও।
সিডসটা কিন্তু তুলনামূলকভাবে আগের ভ্যারাইটির থেকে কিন্তু এই ভ্যারাইটিতে যেটা লাগছে আপাতত দেখে খুব হুম। একটা সিড কিন্তু নেই। নেই খুব একটা নেই। হ্যাঁ, তো সিডস কম আছে, কিন্তু কম। নেই বললেই দাদা, চলে। তো এই দেখুন সিডস কিন্তু মাত্র দুটো রয়েছে এক একটা ইয়েতে কুয়াতে। তো এবার আমি প্রত্যেককে প্রথমে মিটদার থেকে শুরু করব। ডক্টর বাবু আপনি প্রথমে খান। এ তো 14-র উপর যাবে। 14-র ওপরে যাবে, এটা আপনার আপাতত দৃষ্টিতে লাগবে। নারায়ণ খাও, দেখুন একদম ঠিক। কি বলবে? ঠিক না, কিরকম মিষ্টি লেগেছে বলো? প্রচুর মিষ্টি, মানে একই, মানে ওর কোনো ইয়ে নেই। আচ্ছা। বেশি লাগছে না। মানে ভালোই মিষ্টি হচ্ছে তো? হ্যাঁ বেশি লাগছে। একদম। এবার অরিজিৎ খাও। কিরম ভালো কি না? আরে অসাধারণ। বাবা, সেই সুগার ফ্রি হচ্ছে কিছুতে, সবই সুগার, কি হ্যাঁ, বলবে দর্শক বন্ধুদের, কি বলবে? আরামসে সুগার হয়ে যাবে, বলার কোনো একদম জায়গা নেই। একদম। তো একদম এবার মিষ্টি আমি হচ্ছে, এটা একদম খাবো, মিষ্টি খেয়ে পুরো। আপনাদের সঙ্গে শেয়ার করব। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মাটির গাছ। হ্যাঁ মাটির গাছ। হ্যাঁ, এই সবাইকে মাটির গাছে- সবার উদ্দেশ্যে বলছি, আমার ব্যক্তিগত মত, যে কমার্শিয়াল ভাবে যদি মাটিতে কেউ করে চাষ, তার হবে না কখনো সর্বনাশ। সঠিক অবশ্যই, কথা। অবশ্যই। তো এটাও কিন্তু আমি খেলাম, ভালোই মিষ্টি লাগলো। এবার কিন্তু এই যে উইন্টার কিং বলে যে ভ্যারাইটিটা বিকাশ নার্সারিতে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে, তার আমি ব্রেক্স দেখাবো। তো চলুন এবার আমি এর ব্রেক্স দেখাবো উইন্টার কিং এর। এই হচ্ছে আমার হাতে উইন্টার কিং এর যে কোয়া। এবার আমি এর জুসটা দেবো। বাস বাস। ফর্টিন, একদম একদম ডট 14। একটু দেখিয়ে দাও কোডটা। একই বললাম না, কোনটা কম বলা যাবে না। উইন্টার কিং কিন্তু এই ডিসেম্বর মাসের 18 ডিসেম্বর আমরা আজকে দাঁড়িয়ে এই ব্রেক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর কিন্তু এসছে 14। আচ্ছা, এটা ফুল ম্যাচিওর্ড, হ্যাঁ, ফুল গাছ। তো এরপরে কিন্তু আর মিষ্টির প্রয়োজন নেই। তো অনায়াসে এই ধরনের ভ্যারাইটি আপনারা করতে পারেন। অত্যন্ত সফল একটি জাত, কারণ এই যে গাছটির কাছে আমরা দাঁড়িয়ে আছি এটি একটি মাতৃগাছ। এই মাতৃগাছে আপনারা নিজে চোখেই দেখতে পেলেন কি হারে ফলন হয়েছে। তো আপনারা ছাদ বাগানে তো করা যাবে। অবশ্যই। আর এর চারা বর্তমানে রেডি। তবে আমি একটা কথা বলি, এই ধরনের সাইট্রাস গাছগুলো যদি চাষ করা যায় কমার্শিয়াল ভাবে, তো কথা হচ্ছে এটা জৈব উপায় করলে পরে রাসায়নিককে একটু সরিয়ে রেখে যদি জৈব দিয়ে করা যায়, তাহলে এর মিষ্টতা আরো ভালো এবং হ্যাঁ, অবশ্যই। দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদে কি এটাকে হ্যাঁ, যে গাছটা কিন্তু আরো দীর্ঘদিন হ্যাঁ। চলবে, চলবে। বেঁচে থাকবে। বেশি থাকে। ফলে বেঁচে থাকা মানে আপনাকে ফল দেয়া। 12 থেকে 14 বছর আমরা ধরে নিই, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেইটা 18-20-তে চলে যাবে। হ্যাঁ, যদি জৈবর ব্যবহার করেন, জৈব হ্যাঁ, সুন্দর যত্ন করে করতে হবে গাছ। যত্ন আর করে। বিশেষ করে কচি পাতা বেরোলে আমরা যেটা লিপ মাইনার দমনের যে ওষুধটা দিই সেটা কিন্তু দিতে হবে। দিতে হবে, হ্যাঁ, সেটা দিতে হবে। তো আমি বলবো জৈব, যতক্ষণ না পাতাটা শক্ত হচ্ছে। একদম। তো এই ধরনের সাইট্রাসের যে প্রজাতিগুলো রয়েছে, তো এইটাই সকলে জানে যে জৈব প্রথায় চাষবাস, ফসল ফলবে 12 মাস। 12 মাস। তো আপনারা এই ধরনের ভ্যারাইটি যারা কমার্শিয়াল করতে চাইছেন করতে পারবেন। চারা কিন্তু রেডি রয়েছে। আর ছাদ বাগানে যারা করতে চাইছেন তারাও কিন্তু চারা নিতে পারেন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, চলে এসেছি আরো একটা ভ্যারাইটির সামনে। প্রথমেই বলবো বিকাশদা, এই যে ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে রয়েছি এই হ্যাঁ। ভ্যারাইটির নাম কি আছে? আমার প্রথম ভ্যারাইটি যেটা আমার নার্সারিতে শুরু করি আমি, একদম সর্বপ্রথম। যেটা দিয়ে আমার মানে পথ চলা পথ চলা শুরু, হিউজ প্রচার মানে নার্সারি এবং মানুষ শুরু হয়েছিল মানুষ যাকে হাত ধরে। হ্যাঁ, সবচেয়ে বেশি আমাকে চিনতে পেরেছে এটা আর মিস ইন্ডিয়া কুল দিয়ে। একদমই তাই, হ্যাঁ। সঠিক। ইন্ডিয়ান মৌসাম্বি আর মিস ইন্ডিয়া কুল, এ দুটো ভ্যারাইটি কিন্তু ভারত বাংলাদেশের মানুষের কাছে ফেমাস একটি ভ্যারাইটি। এবং কৃষকদের কুল চাষ করে সবচেয়ে বেশি উন্নতি করলে মিস ইন্ডিয়া চাষ করেই হয়েছে। আর ইন্ডিয়ান মৌসাম্বি এখন মনে হয় যারা ছাদ বাগানি, কোনো ছাদে মনে হয় আর বাকি নেই, সবাই অন্তত এটা রাখছে। একটা ছাদও খুঁজতে পাবেন না যেখানে হ্যাঁ, নেই এই ভ্যারাইটি। নেই, হ্যাঁ, হয়তো আরো বেশি বেশি লাগাচ্ছে, আরো বেশি বেশি। এই আর কি। তো তবে- এইটা যে ভ্যারাইটি বিকাশদার, এটি কিন্তু একটি মাতৃগাছ। তাতে কিন্তু কি পরিমাণ ফল এসছে একবার আপনাদের সঙ্গে আমি একটু বলবো। তাও কটা ফল আছে এখানে? এ তো আরো প্রচুর রয়েছে, আরো প্রচুর। মোটামুটি
80-90টা করে ফল আছে, এমন গাছও আছে। তো আচ্ছা, আমরা এখানে এই পথে দাঁড়িয়ে গেলাম, ব্যাস এটাই দেখাই। একদম। আমাদের তো আজকে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। একদমই তাই। এই ফলেতেই গাছ হ্যাঁ। আপনার হেলে গেছে। তো চলুন প্রথমে হ্যাঁ, হ্যাঁ। একটি ফল হারভেস্ট করার কথা বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, তো একটু ছিড়বো আমরা, এটাই নিয়ে নিই। হুম। তো এও কিন্তু আজকে আমরা এটা টেস্ট করব এবং প্রত্যেকে আমরা এটা কিন্তু খেয়ে বলবো কি রকমের স্বাদ এবং এর ব্রিক্স কত সেটাও জানাবো। আচ্ছা। দারুণ কিন্তু কালার এবং জুসি ভালোই রয়েছে, জুসের পরিমাণ কিন্তু ভালোই, টপ টপ করে পড়ছে একটু ধরুন। রস। নিন দাদা। এক এক করে সকলে এটা খাবে এবং খেয়ে বলবে এর স্বাদ কিরকম। তো এরপরে আমরা এটা ব্রিক্স কত সেটাও কিন্তু হ্যাঁ দাদা, খাও। প্রথমে বলবো ডাক্তার বাবুকে এটা খাওয়ার জন্য এবং আপনি বলুন এটা খেয়ে যে এর মিষ্টি কিরকম লাগলো আপনার কাছে। অসাধারণ এটা। অসাধারণ। বলার নেই। সত্যি কি বলবো, কোনটা আমি বলবো বাজে মানে কে একদম কাকে পরাজিত করতে পারে এই যুদ্ধক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আমার তো বলছি আমরাই যুদ্ধটা করি। এর আরো বেশি হয় মনে যে হচ্ছে, আমার এর মনে হয়। স্বাদ যা, আর এর পাল্প গুলো আচ্ছা, কি- অসাধারণ। এবার অসাধারণ, নারায়ণ কি বলবে বলো, অসাধারণ। কি বলবে অসাধারণ চাঁদ মিষ্টি। বাগানে এটা করা দর্শকদের কি বলবে? দর্শকও বলবো একদম নিশ্চিন্ত আপনারা করুন। এরপর কোনো কথা নেই, আপনারা একটা চা লাগিয়ে দেখুন। আত্মীয় বাড়ি, আমি বলছি হ্যাঁ। আত্মীয় বাড়ি গেলে পরে সঙ্গে আপনারা মিষ্টির বদলে এই ফল এই ফল নিয়ে যান, একদম তাহলেই সবাই উপকৃত হবে এবং খুশি হবে। একদম। তো আপনাদেরকে এই ধরনের ফল করতে হলে সঠিক জায়গা থেকে সঠিক চারা আপনাদেরকে নিতে হবে, আর এই সঠিক জায়গা মানেই হচ্ছে কিন্তু বিকাশ নার্সারি। একদম। আর বিকাশ নার্সারির অথেন্টিকেশন নিয়ে কিন্তু আর কোনো প্রশ্নচিহ্ন মনে হয় আমাদের আর বলার দরকার নেই। আপনারা প্রত্যেকে জানেন, দীর্ঘদিন ধরে আপনারা আসছেন এবং গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুদের আমি স্পেশালি ধন্যবাদ জানাবো, কারণ তারা এই নার্সারি থেকে প্রচুর সংখ্যায় অতীতে চারা নিয়েছেন, বর্তমানেও আসছেন এবং ভবিষ্যতেও কিন্তু আসবেন। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবার আমি এটার ব্রিক্স বলবো, তার আগে অরিজিৎকে একটু জিজ্ঞাসা করবো এটা কেমন খেয়ে লাগলো। কেউ তো কাউকে হার মানাচ্ছে না গো, কে কাকে হ্যাঁ। হার মানাবে? মানে সবাই সবার জায়গায় হ্যাঁ, মানে সেরা, সেরা মানে মানে কাকে তুমি বলতে পারবে না যে এইটা বেশি সেরা ওটা কম, না, পুরো বলার কোনো সম দরকার নেই। সম সম সবাই। সবার তো জন্য একটা যে করে ভ্যারাইটি দিতে গুলো আপনাদেরকে আজকে আমরা শেয়ার করছি এই রিভিউ এবং আমরা খেয়ে, তো সেই কটা জাত ছাড়াও কিন্তু আরো অনেক জাত আছে। তো এই জাতগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন চিহ্ন নেই, কি বিকাশ দা, তাই তো? আমরা যে কটা দেখলাম সেটা তোমরাই বলবে। আর আর এখন আর মনে হয় খুব একটা বলার দরকার নেই, মানুষের ছাদে ছাদে কথা বলতে। একটা করে এই ভ্যারাইটি। আমি তো- বলবো যে জৈব উপায়ে যদি আপনারা চাষ করেন এবং মাটিতে বসান, হ্যাঁ, হ্যাঁ। এর থেকে দেড়া মানে এর থেকে সাইজে আকারে বড় হবে এবং জুসি থাকবে। আমি বলবো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আমি নিজে 15 কাঠা জমিতে লাগানো আছে আমার, তো 15 ফেব্রুয়ারি মাসের 25 তারিখে গিয়ে ওই একই, আচ্ছা, এবং মিষ্টতা হ্যাঁ, আরো বেড়ে যায়। 14 উপর, 14-র উপর তখন বেড়ে যায়। 80-টাশির কাছাকাছি, একদম প্রায় 15 ছুঁই ছুঁই। একদম। তো এই ভ্যারাইটিটা এবার আমি টেস্ট করব এবং তারপরে ব্রিক্সটা আপনাদের শেয়ার করব। দেখুন এ আরো বেশি মিষ্টি লাগে। সেই সাইজেরই বলছি। আবার দানাটাও কম, আর না আর টেস্টও আছে। টেস্ট যথেষ্ট। এই ব্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জুসটা কিন্তু আমি দিলাম। চোদ্দ 5 13.5 13.5 মানে অলমোস্ট 14। এটা তো 14 হওয়ার কথা। 14 হওয়ার কথা। তো এই বর্তমানে কিন্তু ব্রিক্স এলো 13.5 মানে অলমোস্ট 14, মানে হ্যাঁ, অলমোস্ট না, 14ই এটা বলা যেতে পারে। ইন্ডিয়ান মৌসুমিতে এইটা শীত যত বেশি পড়বে, হ্যাঁ। তখন এর মিষ্টতা বাড়বে, মানে যত জাকিয়ে ঠান্ডা হ্যাঁ, পড়বে ঠান্ডা পড়বে। তত এটা তো কিন্তু খেতে বেশি লাগছে। হ্যাঁ এটাই তো বলছি। চলে এলাম আরো একটা ভ্যারাইটির সামনে। এই যে ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি, বিকাশ দাকে বলবো প্রথমে এই ভ্যারাইটিটার নাম কি আছে? এটা ফুলে মুসাম্বি। ফুলে মুসাম্বি। আচ্ছা, এই যে ফুলে মুসাম্বি এইগুলোর তো মাতৃগাছ আপনার, হ্যাঁ। এগুলো রুট স্টকটা একটু যদি বলেন। এটা রুস্টক আছে আপনার বাতাবিতে। আচ্ছা, বাতাবি রুট হ্যাঁ, স্টক। বাতাবিতে। তো অনেকেই বলেন যে বাতাবি রুট স্টকে কিন্তু লেবু যে জুসের পরিমাণটা বেশি হয় না, কিন্তু আজকে সেটা দেখবো
এটা কিন্তু সত্য কথা নয়। না এটা এইটা আজকের আমাদের পরীক্ষা করে দেখানো হবে যে এই ভ্যারাইটিতে এই পরিমাণ ভ্যারাইটির যে ফল তাতে কি পরিমাণ জুস হতে পারে, এই রুট স্টকের ওপর ব্যবহার করে এই পরিমাণ ফল ধরানো হয়েছে। তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বিকাশ দাকে বলবো এই সম্পর্কে 2-4 কথা বলুন। প্রথম বলছি, যেগুলো আমরা এতক্ষণ দেখলাম হ্যাঁ। সেগুলো কিন্তু সবই বাতাবির উপরে, আমার নিজের কলম করা। একদম যে ফলগুলো টেস্ট করলাম কোনো অংশে খারাপ নয়, সবই তো ভরপুর রস। ভরপুর রস। তো তবুও এটা হচ্ছে ফুলে মোসাম্বি, আমাদের কাছে নতুন। এটা কিন্তু এটাও খুব মিষ্টি, আমরা পরীক্ষা করছি, আপনারা দেখতে পাবেন। একদম। তবে এটাও বাণিজ্যিকভাবে করবেন, তবে এটাকে নভেম্বরেই প্রথম উইকে শেষ করতে হবে, কারণ মাটিতে থাকলে একটু রস টানতে পারে এই অবস্থা। এখন কিন্তু এটা টবের গাছ, রস শুকোয়নি, কিন্তু আমার ধারণা এটা কিন্তু শুকোতে পারে, তাই এটা একটু আগে বিক্রি করবেন। একদম। যেই কালার শুরু হবে তখনই শেষ করতে হবে। আর একদম। অন্যান্য যে আমরা যে ভ্যারাইটি গুলো দেখালাম, সুপার সুইট, ইন্ডিয়ান মোসাম্বি, গোল্ডেন মোসাম্বি, উইন্টার কিং, এইগুলো আপনি দীর্ঘদিন রাখতে পারেন। একদম। তাহলে এটা আপনি 1 মাস আগে বিক্রি করুন, ওইগুলো 1 মাস পরে বিক্রি করুন, একই ব্যাপার। আর এই প্রতিবেদনে আমাদের পরীক্ষা করে দেখানোর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আপনারা যারা বিভিন্ন চাষি বন্ধু রয়েছেন এবং ছাদবাগানি বন্ধু রয়েছেন তাদের কাছে যেন সঠিক জাত এবং সঠিক বিষয়টা তারা অবগত থাকে। একদম সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই টেস্ট রিভিউ। আমি একটা নিয়ে নিলাম। একদম। দাদা আমি জল একটা এনেছো? কথা বলি। হ্যাঁ। আচ্ছা, আমি একটা বলো কথা বলি। বলো দাদা বলো। কথা হচ্ছে আমরা বাতাবি কেন বলছি আর অ্যালিমো কেন বলছি। যদি বাতাবি বেশি রস যেমন শোষণ করে, তেমন গাছের ফলকেও সেই রস দিতে সাহায্য করে, মানে খাদ্য হুম হুম খাদ্য খাবার জল। হুম হুম তো এই খনিজ লবণগুলো হুম। ও পরিপূর্ণভাবে দিতে অ্যালিমোতে আমরা করলে হয় কি, যে সে দেয়, অস্বীকারের কিছু নেই, হুম। এটা 6 পয়েন্টের বেশি যেতে পারে। হুম হুম এইটা কিন্তু 8 থেকে 9 দেয় হুম। আমাদের বাতাবি। ও এইটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি এবং জানতাম না। এইটা যারা বললেন। আপনার 13 থেকে 14 বছরে অ্যালিমোতে শেষ হয়ে যাবে একটা গাছের জীবন চক্রে, কিন্তু বাতাবিতে করলে আপনার 20 থেকে 22 বছর চলবে। তাহলে আমরা বাতাবি কেন নেব না? তাই তো, তাহলে এবং- কেন নেব? এবং মিষ্টতা যদি বাতাবির 8 থেকে 9 হয়, তাহলে তার ফল দেবে পরিচয়। এইটা আপনি মাথায় রাখবেন। আচ্ছা, একদম। এইটা আমার রিসার্চের, আমি যেটা 14-15 বছর ধরে হুম। যেটা করে আসছি, সেখান থেকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এইটা করেছি। এই নিয়ে আমি অনেক গবেষণাও করেছি, আচ্ছা আচ্ছা, করে আমি এই সিদ্ধান্তে এসেছি যে কেউ যদি চাষ করে তাকে সঠিক জায়গায় সঠিক দিশা দেখানো আমার দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা যারা নার্সারি হুম। ব্যবসা করছি সেই জন্য আমার ছুটে আসা। পরীক্ষা তো আমাদেরই করতে হবে। আর দাদাও এসেন আজকে অভিজিৎটার সাথে, হুম। এসে খুব ভালো হলো। আমিও জানতে পারলাম, বুঝতে পারলাম এবং শিখলাম। হ্যাঁ, এবং আপনি সঠিক বাতাবি টেস্ট করে দেখবেন হ্যাঁ, টিএসএস মিটার দিয়ে। আচ্ছা আপনার 7-এর পরে 8, 9, 10, 11, যেমন আরামবাগের বাতাবি আছে, হ্যাঁ, ওইটা আপনার 11 পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা আপনাকে আমি একটা লেবু দেবো খুন আমার গাছের, আচ্ছা এখন তো শেষ হয়ে গেছে, হ্যাঁ। আপনি খেয়ে বলবেন যে আমি মৌসম্বি খাবো না বাতাবি খাবো। আচ্ছা আচ্ছা, একদম। অবশ্যই 11 পর্যন্ত মানে আমরা সেই বাতাবি সমস্ত- ভালো মিষ্টি, দারুন দারুণ এবং মিষ্টি। জুসি, হ্যাঁ হ্যাঁ, আপনি দানা কম পাবেন, কিন্তু হুম, হুম। এইটাই ওর দোষ, দানা কম। না না, ও দোষ বলে- তো ওটাই তো, যারা খাচ্ছে তাদের জন্য গুণ, আর যারা দানা নিয়ে চারা করবে তাদের জন্য। তাদের দোষ। জন্য মানে নার্সারিম্যানদের মানে ক্ষতি। একদম। আচ্ছা, এটা হচ্ছে ফুলে মুসাম্বি, আপনারা দেখতে পাচ্ছেন এর কালার। আর এটা একটু কেটে দেখি একদম। কি অবস্থায় আছে। এক- রস রয়েছে পুরো, এটা মুখের দিক, শুকোলে আগে শুকায়। আগে শুকোয়। সবসময় লেবুর তবে কিন্তু টবের রস শুকায় গাছে- মুখের দিক থেকে, হ্যাঁ, টবের গাছে রস শুকাবে না এটা নাও কিন্তু- শুকোতে পারে, কিন্তু আমি দেখেছি 2-1টি গাছে শুকিয়েছে। তার জন্য যারা চাষ করবেন তাদেরকে, এবার বীজই তো নেই, এর বীজ কম হয়, দানাই ছাড়া। তবে রস ধরে রাখতে গেলে আপনাকে ভাত ব্যবহার করতে হবে। ভাত ব্যবহার করতে হবে। একদম। আচ্ছা দাদা, একটু ভার্মিয়ার ভাত ব্যবহার করুন, আপনার রস শুকোবে না। আচ্ছা, প্রথমে এক এক করে প্রথমে ডাক্তারবাবু আপনি খান এটা, কিন্তু কোনো বীজই নেই, মানে সিডলেস। এটা একটাও বীজ নেই দেখুন, না, তবু হয় বীজ হয়, কিন্তু এটা এই ফলটিতে একটা এক নেই। ফোঁটা বীজ হয়নি, একটা দুটো হলেও থাকতে পারে, হয়তো এই ফলটিতে বীজ আসেনি। ওহ। সিডলেস বলা যাবে না, কারণ এটা বলতে একটা কিন্তু দুটো বীজ পাওয়া গেছে।
দেখুন সব কটাতে না, সব কটাতে কিন্তু নয়। খুবই আচ্ছা এবার কি বলবেন খেয়ে? অত্যন্ত ভালো। আচ্ছা এবার নারায়ণ খাও। নারায়ণদার তো মাথা খারাপ। কি হ্যাঁ মাথা মাথা খারাপ কোনটা আপনাকে বলবো যে খারাপ, আচ্ছা এবার অরিজিৎ খাও। কোনটা খারাপ বলবো কিছু বুঝতে পারছি না। দাদা খেয়েছো? হ্যাঁ, অতি অবশ্যই স্বাদ বাগানে করা উচিত। উচিত বলবো? কি, একদম। যে খাবে সে নিয়ে যাবে। একদম। এবার আমি কিন্তু এই একদম। ফুলে মুসাম্বি খাবো, খেয়ে বলবো কিরকমের মিষ্টি। একদম টেস্টি আলাদা। প্রথমে বলি রস মোটেই শুকোয়নি একদম এবং মিষ্টতা নিয়েও কিন্তু কোনো কথা হবে না। এরপরে এর পারফেক্ট ব্রিক্স ভ্যালু কত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজোর সময় খেলে পরে আপনি নিয়ে যাবেন এই গাছ ঘরে। আরে হ্যাঁ একদম। হ্যাঁ, সবাইকে আনন্দ উপভোগ করার জন্য এই লেবু একটা করে দিন, মিষ্টির প্রয়োজন নেই। হ্যাঁ তাই লেবু দিয়ে মিষ্টি বিজয় করুন। সে তো উপকারের জন্যই খেতে হবে, একদম। আমাদের শরীর বাঁচাতে হবে। একদম। কিডনি ভালো রসগোল্লা তো বেকার সবাই জিনিস, আচ্ছা, বিশেষ করে এই চিনির প্রসঙ্গে জিনিস আমি বেকার একটা কথা জিনিস। বলবো, এখন যারা এই বিশেষজ্ঞরা ধরনের বলছে। ভ্যারাইটি গুলো করতে চান অবশ্যই করতে পারেন। আগামী বছরে যারা শারদীয়া পূজার পরে যারা বিজয়া করতে যাবেন প্রত্যেকের সঙ্গে করে একটি করে চারা নিয়ে যাবেন নিয়ে যাবে। এবং ঠিক। তাদেরকে গিফট করবেন আর সত্যি তাই, সত্যি এবং তাই। সেই হ্যাঁ। চারা খেয়ে তারা যে মিষ্টতা অনুভব করবে বা ফিল করবে তারপরে তারা আর মিষ্টির দোকানের দিকে ফিরেও তাকাবে না। আর- কি, আর- ঠিক বললাম কি? একদম, একদম। দাদা এই কথার রেশ ধরে আমি একদম, বলি, অবশ্যই। একজন ভদ্রলোক এসেছিল আমার কাছে, ওই ধরনের বড় গাছ নিয়ে যাবে, তারপর ফল আরো বেশি বেশি ছিল। বলছে, আমি বললাম দাদা আপনি কি বিক্রি করেন? বলছে না, আমি একটা বিয়ে বাড়ি সাজাবো। ফল ধরা গাছ এরকম গামলার গাছ, ঠিক এই সেম গাছ, আচ্ছা বিয়ে বাড়ি সাজাতে নিয়ে গেছে 22টি চারা। আচ্ছা ব্যাস মোসাম্বি ধরা সব থাকবে, একদম। নারায়ণদার দারুণ। যে নার্সারি, ওটা তো আমারই তত্ত্বাবধানে। হুম। ওই বড় পরীক্ষা। গাছগুলো সব আমার মেয়ের বিয়ে এবার গেটে সাজিয়েছিল। এবার হ্যাঁ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিছু পরিচিত এবং অপরিচিত কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ আমরা করলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম প্রত্যেকটা জাত নিয়ে। তো এবার আমি বিকাশদার কাছে জানতে চাইবো, বর্তমানে আমরা আছি বিকাশ নার্সারিতে এবং এই নার্সারি থেকে এই যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি বললেন তার যদি কেউ চারা নিতে আসতে চায় হুম। কলকাতা থেকে কিভাবে আসবে একটু বলে দিন। এটা মূলত আমার নার্সারি, নাম তো বিকাশ নার্সারি। হুম। আর এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে, রানাঘাট বনগা যে রেল রয়েছে, হ্যাঁ। এই মিডিলে রায়নগর বা গাংনাপুরের দুটো স্টেশনের মিডিলে আমার নার্সারি। আপনার বনগা থেকে যদি আসেন আপনি গাংনাপুরও নামতে পারেন, রায়নগরও নামতে পারেন। আবার যদি রানাঘাট হয়ে আসেন তাহলে রানাঘাটের পরের স্টেশন, মাঝখানে একটি হল্ট স্টেশন আছে, কখনো দাঁড়ায় না, তাই নব রায়নগর স্টেশনে নামবেন। ওখানে নেমে শুধু বলবেন যে বিকাশ নার্সারিতে আসবেন। যারা টোটো চালায় তারা সকলেই চেনে আমাকে, ওখানকার দোকানদার, আশেপাশের গ্রামবাসী সবাই জানে আমাকে। তো আপনাকে এখানে টোটো যারা চালান নিয়ে আসবে। আর যারা কলকাতার দিক থেকে আসবেন, যেটা বারুইপুর বা ওইদিকে আমতলা ওসব দিক থেকে আসবেন, সবাই শিয়ালদা হয়ে আপনারা চলে আসুন, রানাঘাটে আসুন। রানাঘাটের কাছের স্টেশন হচ্ছে নবরায়নগর স্টেশন। আর যারা মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ দিক থেকে আসবেন তারা রানাঘাটই আসতে হবে। তাহলে রানাঘাট থেকে বনগা লোকাল, রানাঘাট বনগা লোকালে চেপে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগবে নবরায়নগর স্টেশনে আসতে। আপনি ওখান থেকে টোটো ধরে আমার নার্সারি আসবেন। আমার ফোন নাম্বার 9002716291। একদম। আর যেসব বন্ধুরা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইনে ফ্যাসিলিটিস রয়েছে। অনলাইনে আমরা দিচ্ছি, কিন্তু দেখুন যখন আমরা বিজি থাকছি তখন দিচ্ছি না, আপনারা অপেক্ষা করতে তাহলে হবে। আমরা টাইমটাও বলি। আপনি টাইম বলতে, মানে নার্সারিতে আসার সময়টা আচ্ছা আমরা সকাল 7টা থেকে খুলি, শীতকালে 4:30 অবধি খোলা রাখি, আর গরমকালে সকাল 7টা থেকে 6টা অবধি। একদম। তবে রাত 9টার পরে আমাকে আর ফোন করবেন না, কারণ আমি সারাদিনই বিজি থাকি, আমারও একটু রেস্টের প্রয়োজন আছে। নিশ্চয়ই। রাত এটা এই প্রথম বললাম, আজ কত বছরের মধ্যে এই প্রথম বললাম। একদম। হ্যাঁ, তো যারা ফোন করছেন বা ফোন করবেন বলে ভাবছিলেন তাদেরকে বলবো 9টার আগেই ফোন করবেন, কারণ ওই সময়ের পরে ফোন করলে ওনার পক্ষে কিন্তু অসুবিধা হয় এই ধরনের ফোনগুলো রিসিভ করার ক্ষেত্রে। তো আপনারা নার্সারিতে আসুন এবং প্রত্যেকটা চারা দেখে ঘুরে নিয়ে যান, এবং যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে। তো তো আমরা যা লেবু খেলাম এবার কত আপনার যে ফোন আসবে আর লোক আসবে দেখুন আপনি। একদম। তো তো এটাই ছিল আজকের ভিডিও।
তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ জানাই ডাক্তারবাবু মিহির দাকে, ধন্যবাদ জানাই বিকাশ দাকে, এবং ধন্যবাদ জানাই নারায়ণকে, এবং ধন্যবাদ জানাই অরিজিৎকে, এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।